আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ১১ অধ্যায়ের টাইপ 4 কন্টিনিউ করব। আমাদের টাইপ 4 এর টাইটেল হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন, অর্থাৎ অ্যালকাইন রিলেটেড যেই বোর্ড প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে বা তোমাদের আগামী এক্সামের জন্য যেই প্রশ্নগুলো আসার মতো আমরা সেই প্রশ্নগুলো এখানে আলোচনা করব। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি, অর্থাৎ কোনটি অ্যালকাইনের সাধারণ সংকেত? আমরা সবাই জানি CnH2n-2 এটা অ্যালকাইনের সাধারণ সংকেত। তো নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে। নেক্সট প্রশ্ন বলতেছে যে নিচের কোনটি অ্যালকাইন। এখানে আমাকে 4টা সংকেত দেওয়া আছে, বাট সবগুলো অ্যালকাইন না, যে কোনো একটা অ্যালকাইন। তাহলে C5H12 হচ্ছে অ্যালকেন, C5H11 অ্যালকাইলমূলক, C5H10 অ্যালকিন। তাহলে এখান থেকে কোনটা সঠিক অ্যান্সার হবে? ক নাম্বার সঠিক অ্যান্সারটি হবে, ক নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অ্যালকাইন। তাহলে এখান থেকেও জাস্ট জানতে চাচ্ছে যে নিচের কোনটি অ্যালকাইন। তো আমরা দেখি 12 দুগুণে 24 আর 1 25 অ্যালকাইলমূলক, 6 দুগুণে 12 আর 2 14 অ্যালকেন, 10 আর 20 অ্যালকিন, তাহলে C6H10। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান? এখানের কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান? অ্যাসিটিলিন। আচ্ছা, অ্যাসিটিলিনের সংকেত কি বলতো? অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে ইথাইন, CH ট্রিপল বন্ধন CH। এইটাকে ইথাইনও বলা হয় অথবা অ্যাসিটিলিনও বলা হয়। তো অ্যাসিটিলিন এর মধ্যে কি দেখা যায়? এই যে ট্রিপল বন্ধন দেখা যায় অ্যাসিটিলিনের মধ্যে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন রয়েছে? ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন রয়েছে? তো ত্রিবন্ধন মানেই তো ইলেকট্রন কয়টা বলো তো? 6টা। আমরা জানি প্রত্যেকটা বন্ধন 2টা করে ইলেকট্রন শেয়ার করে, প্রত্যেকটা বন্ধন মানেই 2টা করে ইলেকট্রন। সো ট্রিপল বন্ধন, তার মানে কয়টি ইলেকট্রন হবে? ইলেকট্রন হবে 6টা। আচ্ছা, নেক্সট বিক্রিয়াটা দেখো কি বলতেছে। নেক্সট বিক্রিয়াটা বলতেছে যে ক্যালসিয়াম কার্বাইড, আমরা যাচ্ছি এই যে 81 নাম্বার ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি X প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবারে ফলো করো, কার্বন আছে কয়টা? 2টা, তাহলে এখানে C2 দাও, আর মোট 2 অণু পানি। সো 2 অণু পানির মধ্যে 2টা হাইড্রোক্সিল মূলক চলে গেছে, তাহলে বাকি হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে বলতেছে যে বিক্রিয়ায় X যৌগটি কি হবে? X যৌগটি হবে C2H2। X যৌগটি কি হবে? C2H2। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, যে নিচের কোন যৌগের 1 মোলের সাথে 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে? অর্থাৎ এখানে 4টা অপশন দেওয়া আছে, এদের 1 মোল নিব, বাট হাইড্রোজেন নিতে পারবো আমি 2 মোল। হাইড্রোজেন নিতে পারবো আমি কত মোল? 2 মোল। তাহলে বিউটিন, অ্যালকিন, সো 1 মোল। প্রোপেন তো নিতেই পারবো না, পেন্টাইন, তাহলে গ নাম্বারটা। পেন্টাইন কি বলতো? পেন্টাইন একটা অ্যালকাইন। তাহলে অ্যালকাইন কি করতে পারে? যে কোনো অ্যালকাইন, ধরো C5H8, এ কি করতে পারে? 2 মোল হাইড্রোজেন নিতে পারে। 2 মোল হাইড্রোজেন নিয়ে কি করতে পারে? C5H12 এরকম পেন্টেনে রূপান্তরিত হতে পারে। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে যে CH3C ট্রিপল বন্ধন CH, অর্থাৎ প্রোপাইনের সাথে ব্রোমিন যুক্ত করব। প্রোপাইনের সাথে ব্রোমিন যুক্ত করলে বলতেছে X যৌগ উৎপন্ন হবে। এখন দেখি এতে X যৌগটা আসলে কে হতে পারে। X যৌগটা হতে পারে এভাবে, দেখো CH3, C এর সাথে ব্রোমিন যুক্ত হবে, ডাবল বন্ধন আসবে, আবার CH এর সাথে ব্রোমিন যুক্ত হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ব্রোমিন কয়টা নিচ্ছি আমি? এক অনু ব্রোমিন নিচ্ছি, 2টা। তাহলে 2টা ব্রোমিন এসে সর্বোচ্চ একটা বন্ধন এখানে কমাতে পারবে, 2টা ব্রোমিন এসে সর্বোচ্চ একটা বন্ধন কমাতে পারবে। তো আমরা দেখো সেই ব্রোমিনগুলোকে যুক্ত করে দিলাম, আর 2টা বন্ধনকে আমরা এখানে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজবো। নাম্বার 1, সংযোজন বিক্রিয়া দেয়। X যৌগটি সংযোজন বিক্রিয়া দিতে পারবে, কারণ তার মধ্যে এখনো ডাবল বন্ধন রয়েছে। এই X যৌগ, এইটাই কিন্তু আমাদের X যৌগ, সেই X যৌগের মধ্যে যেহেতু এখনো ডাবল বন্ধন রয়েছে, সে সংযোজন বিক্রিয়া দিতে পারবে। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। সো X যৌগ থেকে আমরা যেহেতু ব্রোমিন রয়েছে, এটাকে চাইলে আমরা প্লাস্টিক তৈরিতে ব্যবহার করতে পারবো। ব্রোমিনের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, এটা মিথ্যা। দেখো ব্রোমিনের সঙ্গে সে কিন্তু বিক্রিয়া করবে, কেননা তার মধ্যে এখনো ডাবল বন্ধন রয়েছে। আমি চাইলে এখানে আরো ব্রোমিন যুক্ত করতে পারবো, Br2। আমি চাইলে আরো ব্রোমিন সেখানে যুক্ত করতে পারবো। X যৌগের মধ্যে চাইলে আমি আরো ব্রোমিন যুক্ত করতে পারবো। সো সেই ব্রোমিনের সাথে আরো বিক্রিয়া করবে। এখানে বলতেছে যে বিক্রিয়া করে না, বাট না, আসলে বিক্রিয়াটা এখানে হবে। ঠিক আছে, তাহলে 1 এবং 2 আমাদের সঠিক অ্যান্সার কত? 1 এবং 2 যেহেতু, আমাদের সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। ক নাম্বারটা আমরা এখানে সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারবো। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। দেখো এর পরবর্তী প্রশ্নে কি বলতেছে। আচ্ছা, সো এম একটা যৌগ, 2বার ব্রোমিন নিলাম, আবারও ব্রোমিন নিয়ে এন একটা যৌগ পেলাম। আচ্ছা, উদ্দীপকের এম যৌগটি, অর্থাৎ
এখানে কিন্তু দ্বিবন্ধন থাকবে। খেয়াল করো, ট্রিপল বন্ধনকে ব্রোমিন দিয়া, ডাবল বন্ধনকে আবার ব্রোমিন দিয়া, তাহলে এন হচ্ছে সিঙ্গেল বন্ধন বা একক বন্ধন বিশিষ্ট যৌগ। তাহলে বলতেছে উদ্দীপকের এম যৌগটি সংযোজন বিক্রিয়া দেয়, সত্য এটা। প্লাস্টিক তৈরিতে ব্যবহার হয়, এটাও সত্য। এন অপেক্ষা অধিক সক্রিয়, এন যেহেতু সিঙ্গেল বন্ধন আর এম যেহেতু ডাবল বন্ধন বিশিষ্ট যৌগ, তাহলে এটাও সত্য। সো 1 সত্য, 2 সত্য, 3 সত্য, তাহলে ঘ নাম্বার। 84 এর সঠিক অ্যান্সার কত হবে? 84 এর সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। ওকে ফাইন। সো আমি যাচ্ছি, দেখো আচ্ছা আমাদের এখানে প্রশ্ন এসেছে বাট উদ্দীপক আমাদের পরের পৃষ্ঠায়। আচ্ছা, সো আমরা আগে এই যৌগটাকে একটু আইডেন্টিফাই করে যাই, দেখি আমরা এই যৌগকে আইডেন্টিফাই করতে পারি কিনা। ওকে, সো দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে এটা একটা অ্যালডিহাইড তৈরি হয়েছে পানির সাথে বিক্রিয়া করে। সো ব্যাক ক্যালকুলেশন করো, এখান থেকে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন যদি আমরা বাদ দিই তাহলে কি হয় দেখো, কার্বন আছে কয়টা? 1 2 3, তো C3, খেয়াল করো C3। আর হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন 3 আর 1 4, C3H4 কিসের সংকেত বলো তো? অ্যালকাইন, হ্যাঁ অ্যালকাইনের সংকেত, C3H4 অ্যালকাইনের সংকেত। আর এই পানির দুইটা হাইড্রোজেন অক্সিজেন, ধরো আমি এই হাইড্রোজেন দুইটা নিলাম না আর এই অক্সিজেনটা নিলাম না, তাহলে তো আমার হয়ে গেল। তাহলে C3H4 আমরা এই যৌগের সংকেত পেলাম C3H4। আচ্ছা, এবার দেখি আমাদের এর সাথে সাথে আরো কি প্রশ্ন আছে। আচ্ছা দেখি আগে এখান থেকে এই প্রশ্নটা আগে অ্যান্সার করি। বলতেছে উদ্দীপকের এই যৌগের সংকেত কোনটি? আমরা অলরেডি বের করেছি, ঘ নাম্বারটা C3H4। এই যৌগের সংকেত কি হবে? C3H4। আচ্ছা, এবারে বলতেছে বি যৌগ। তাহলে বি যৌগটা কে বলতো? অ্যালডিহাইডের সাথে অক্সিজেন জারণ করা হচ্ছে, তাহলে বি যৌগটি হবে জৈব অ্যাসিড। তাহলে আমরা 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড নিচ্ছি, CH3 CH2 COOH, CH3 CH2 COOH জৈব অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড পাচ্ছি আমরা। এখন বলতেছে উদ্দীপকের বি যৌগটি জিঙ্কের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটা সত্য। কিভাবে বুঝলাম? যে কোনো জৈব অ্যাসিড, খেয়াল করো এটা যদি এখানে তোমাদেরকে দেখাই, মনে রাখবা যে কোনো অ্যাসিডই ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। আচ্ছা, তাহলে যদি এরকম দেখো, আচ্ছা আমরা এখানে আর একটু শর্টকাট করি। C3, হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন রয়েছে CH3 CH2 COOH, C3H6O2, তাই না? ওকে, আচ্ছা এভাবে না দেখাই, আগের মতো করেই দেখাই যাতে তোমাদের সুবিধা হয়, কারণ এইভাবে দেখলে আসলে এটা যে অ্যাসিড বোঝাই যাচ্ছে না। খেয়াল করো, 2 অণু CH3 CH2 COOH প্লাস জিঙ্ক, বিক্রিয়াটা করে কি হবে দেখো, বিক্রিয়াটা করে উৎপন্ন হবে CH3 CH2 COOH জিঙ্ক প্লাস হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এই যে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেন দুইটাকে আমরা একত্রিত করব, সেই দুইটা হাইড্রোজেনকে একত্রিত করলে কি হবে? এই হাইড্রোজেন দুইটাই এখানে এসে পরবর্তীতে কি হয়ে যাবে? হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে, আর জিঙ্ক এসে এই যৌগের সাথে যুক্ত হয়ে গেল। সো প্রথম অপশনটি অবশ্যই সঠিক, আমরা এখান থেকে প্রথম অপশনটি নিতে পারবো। সেকেন্ড অপশনে কি বলছে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন করে, এটাও সত্য। সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন করে। অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় অ্যালডিহাইড উৎপন্ন করে, এটা মিথ্যা। খেয়াল করো এটা কি একটা, ও আচ্ছা আমাদের জৈব অ্যাসিডে চলে গেছে। আচ্ছা তাহলে আমি এটাকে একটু উপরে উঠাই। ওকে, আমাদের এটা ছিল জৈব অ্যাসিড, তাই না? CH3 CH2 COOH প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে অ্যালকোহল আর জৈব অ্যাসিড বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে, এস্টার। তাহলে এখান থেকে প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক, তৃতীয়টা মিথ্যা। এখানে বলছে অ্যালডিহাইড উৎপন্ন করে, কিন্তু আসলে অ্যালডিহাইড হবে না, এখানে কি হবে বলতো? এস্টার উৎপন্ন করতে পারতো যদি সে চাইতো। তাহলে 1 এবং 2 সঠিক, ক নাম্বার। 1 এবং 2 সঠিক, ক নাম্বার। সো আশা করতেছি তোমরা এই পয়েন্টটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, তো তাহলে আমাদের এই পর্বটি শেষ এখানেই। আমি আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত থাক, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।